আজকে আমরা দমদম লোকসভা কেন্দ্রের আমাদের সকলের প্রিয় তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে নন্দননগর 32 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। আমরা বহু মহিলা আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছেন, বহু ছেলেরা আজকে মিছিলে অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন, চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে আমাদের অধ্যাপক সৌগত রায় মহাশয় এবার দাঁড়িয়েছেন। তার জয় আমরা নিশ্চিত মনে করি, কারণ ভারতবর্ষে এমন একটি সাংসদ যে শুধু একবারের জন্য না, উনি বারবার লোকসভায় প্রমাণ করেছেন যে উনি যেভাবে সংসদে ভাষণের মধ্যে দিয়ে বহুবার পুরস্কৃত হয়েছেন, শ্রেষ্ঠ সাংসদ হয়েছেন, তার দৃষ্টান্ত হচ্ছে অধ্যাপক সৌগত রায়। আমরা এতল অঞ্চলের মানুষের কাছে আমাদের জননেতা মদন মিত্রর নির্দেশ অনুসারে আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে আমরা তাদের কাছে যাচ্ছি, ভোটারদের কাছে আশীর্বাদ নিতে। আমাদের এখানে অধ্যাপক সৌগত রায় উনি এসেছিলেন, উনি আশীর্বাদ নিয়ে গেছেন। আমরা আগামী লোকসভা নির্বাচন 1 জুন ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আমি সাধারণ মানুষের কাছে 32 নম্বর ওয়ার্ড তথা নন্দননগরের সাধারণ মানুষের কাছে আহ্বান করছি, পশ্চিমবাংলায় এমন একটি ভোট হোক যে ভোট ধর্মনিরপেক্ষ সরকারের কথা বলবে, যে ভোট সবাইকে নিয়ে চলার অঙ্গীকার করবে, জাতপাত নির্বিশেষে একটাই হবে যে লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের দিল্লির মসজিদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধানমন্ত্রী রূপে আমরা পাই, তাহলে ভারতবর্ষের বুকে উনি যেভাবে পশ্চিমবাংলার নারীদের প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পরিকল্পনার মাধ্যমে, দুয়ারে সরকারের যে সমস্ত পরিষেবা, সেই সমস্ত পরিষেবার মাধ্যমে যে উনি আস্থা ভাজন করেছেন মহিলাদের প্রতি, ভারতবর্ষে সেই পথে চলবে ওনার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। আমরা আশা রাখি আগামী লোকসভা নির্বাচনে এনডিএ সরকার ভারতবর্ষে প্রতিষ্ঠিত হবে। এনডিএ সরকারকে ক্ষমতাচ্যুত করে আমরা চাই এমন একটি সরকার গড়ুক যে সরকারের সবার উপরে থাকবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা চাই পশ্চিমবাংলা থেকে একটাই আওয়াজ উঠবে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারতবর্ষের সমস্ত মানুষকে নিয়ে চলার ধর্মনিরপেক্ষ কথা বলবে, সেই সমস্ত জাতিকে নিয়ে চলার যে অঙ্গীকার উনি করেছেন সেটা করে দেখাবেন। আমি চাই আগামী লোকসভা নির্বাচনে সমস্ত মানুষ যাতে নিরপেক্ষভাবে ভোট দেয়, এবং আমি সবাই কাছে অনুরোধ রাখবো যারা বিবেচনা করবেন আমাদের প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হাত শক্ত করবেন। এই কথা বলে প্রত্যেককে আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, বয়স্ক ভোটারদের অভিনন্দন, ভালোবাসা, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় বিধায়ক কামারহাটি জননেতা মদন মিত্র জিন্দাবাদ। নমস্কার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে আমরা এই যে মিছিলটা করলাম। আজকে কেন্দ্রের মোদী সরকার যেভাবে এজেন্সির মাধ্যমে সমস্ত তৃণমূল কংগ্রেসের যে নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে মিথ্যে মামলায় যেভাবে ভাসিয়ে দিচ্ছে এবং যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, আজকে তার প্রতিবাদে আমরা আজকের এই মিছিল করলাম। এবং আমরা প্রত্যেকটা অঞ্চলের মানুষকে আমরা অনুরোধ করব তারা অধ্যাপক সৌগত রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং দমদম লোকসভা কেন্দ্রের যে উন্নয়ন যেভাবে চলছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে যাতে আরও বৃদ্ধি করা যায়
সেই জন্যই অধ্যাপক সৌগত রায়কে আপনারা ভোট দেবেন। এই ভোট আপনাদের কাছে আমরা সৌগত রায়ের পক্ষ থেকে আমরা আবেদন করছি এবং মা বোনেদের কাছে আবেদন করছি, ছাত্র যুবদের কাছে আবেদন করছি এবং যারা নতুন ভোটার তাদেরকে আমরা অনুরোধ করছি যে তোমরা তোমাদের এই যে মূল্যবান জীবনের প্রথম ভোটটা একজন প্রকৃত সমাজসেবী এবং শিক্ষিত মানুষ শ্রী সৌগত রায়কে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবে। ৩০ নম্বর ওয়ার্ডে আজ আমাদের অধ্যাপক সৌগত রায়ের জন্য আমরা আজ এখানে মিছিল করেছি, কারণ আজ আমরা সবাই সৌগতদা যাতে যেতে, তাই আমরা প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে সবাই যাতে সৌগতদাকে ভোট দেয়, কারণ সৌগতদা আমাদের খুব কাজের মানুষ, কাছের মানুষ, তাকে আমরা যখন ডাকি, কারণ তিনি খুব ভালো মানুষ। এই দমদম লোকসভায় তিনি এখানে 3 বার প্রার্থী হিসাবে এসেছেন, এবার তিনি 4র্থবার। সকলেই সৌগতদা সকলের কাছে খুব প্রিয়, ওনাকে যখন ডাকা হয় তখনই সবাই পায়। তাই সৌগতদাকে এবারও আমরা বাড়ি বাড়ি গিয়ে বলছি তাকে ভোট দিন এবং তাকে জেতাতে হবে। তাকে জেতালে দিদির হাত শক্ত হবে এবং আমরা লক্ষ্মীর ভাণ্ডার বলেন, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, এই সমস্ত যে উন্নয়ন প্রকল্পগুলি দিদি আমাদের দিয়েছেন সেগুলো আমাদের রক্ষা হবে। তাই সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন, 1 জুন আমাদের এখানে ভোট। তাই ছাত্র, যুব, মেয়েদের এবং সমস্ত মানুষের কাছে আবেদন, সৌগত রায়কে ভোট দিয়ে পুনরায় আবার তিনি করেন। দিদি আমাদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার করেছে, প্রথম আমাদের 500 টাকা করে দিয়েছেন, এবার তিনি কিন্তু আমাদের 1000 টাকা করেছেন। তাই সমস্ত মায়েদের, দিদিদের, বোনদের কাছে আবেদন, এই লক্ষ্মীর ভাণ্ডার যাতে বজায় থাকে, যাতে সব সময় আমরা এই লক্ষ্মীর ভাণ্ডার পাই। তাই দিদির হাত শক্ত করার জন্য সৌগত রায়কে পুনরায় ভোট দিয়ে এই দমদম লোকসভা কেন্দ্রে তাকে আবার সংসদে পাঠাতে হবে।